বন্ধুরা, সাবু দিয়ে রেসিপি তো অনেকে অনেকভাবে বানিয়েছো বা খেয়েছো। সাবুর কি এই বল রেসিপিটা বানিয়েছো? যদি না বানিয়ে থাকো, চট জলদি করে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো। এই গরমের সময় সাবুর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নিতে পারো। আর প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ভিডিও না দেখো, একদম পারফেক্টভাবে তোমরা বানাতে পারবে না। যেমন সুন্দর এটা দেখতে হয়েছে বন্ধুরা দেখো, তেমন সুন্দর হয় এটা খেতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও তোমরা যদি না দেখো, বললাম যে বন্ধুরা তোমরা একদম পারফেক্টভাবে বানাতে পারবে না। যদি এইভাবে সাবুর বল রেসিপি বানাতে চাও, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এইভাবে তোমরা বানিয়ে নাও। দেখো একটা বলও কিন্তু ভাঙেনি। এই যা গরম পড়ছে, সাবুর এই রেসিপিটা তোমরা বানিয়ে রেখে দিতে পারো। তারপরে ঠান্ডা হলে তোমরা এটা খেয়ে নেবে। এটা তোমরা চাইলে ফ্রিজে রেখেও খেতে পারো, একটু ঠান্ডা হলে এটা খেতে আরও ভালো লাগবে। আবার অনেকে এটা হালকা গরম থাকতেও খেতে পারো। এটা ফ্রিজে অনেকে রেখেও খেতে পারো, আবার ফ্রিজে না রেখেও তোমরা খেতে পারো। এতটাই নরম তুলতুলে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যখন তোমরা বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা মজাদার আর কতটা সুন্দর হয়েছে। দেখো, দেখে বুঝতে পারছো ভীষণ মজাদার আর ভীষণ সুন্দর হয়েছে। আমি বানিয়েছি বলে বলছি না, নিজেরা বানাবে তারপরে তখন বলবে। তো আজকের মতো টাটা। খুব ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে নিও। তো একবার হলেও বানিয়ে দেখো সাবুর বল রেসিপি। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। দেখো বন্ধুরা, আমি এখানে কিছুটা পরিমাণ সাবু নিয়েছি। এই সাবুটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে এটা 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো দেখো এটা রেখে দিয়েছি, আর এটা কিন্তু দেখো বেশ ভালোভাবে এটা ভিজেও গেছে। দেখো, দেখে বুঝতে পারছো। এই দেখো, তো এটা এখন আমি একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। হাতে একটু তেল মাখিয়ে নেব। তোমরা চাইলে সাদা তেল বা ঘি এখানে তোমরা মেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু সাদা তেল হাতে মেখে নিই। এটাকে একটু দোলে দোলে একটু ভালোভাবে মেখে নেবো। অনেকটা পরিমাণ জল বন্ধুরা তোমরা রাখবে না। দেখো এখানে কিন্তু আমি জল অতটা রাখিনি। এই দেখো, তো এটাকে কিন্তু বেশি জল দিয়ে ফেললে তখন ভালো হবে না। দেখো, এই দেখো বেশ ভালোভাবে এটা ভিজে গেছে। তো এখন হাত দিয়ে এটাকে দোলে দোলে মেখে নেব। শুকনো সাবু আগে ভালোভাবে জল দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নেবে। একবার হোক বা দুবার হোক ধুয়ে ফেলে দেবে। হালকা একটু জল রেখে সাবুটাকে ভিজাতে দেবে। 10 থেকে 15 মিনিট মতো রাখলে তখন দেখবে খুব সুন্দর এইভাবে ভিজে যাবে। তো চলো এখন এটা হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। তোমাদেরকে দেখায়নি জল দিয়ে ধুয়ে রাখাটা, ওটা তখন নেওয়া হয়নি, তো সেটা আমি বলে দিলাম। ঠিক আমি যেমনভাবে বললাম তোমরা তেমনভাবে করে নেবে, দেখবে খুব ভালো হবে সেইভাবে। তো চলো এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিই। বন্ধুরা দেখো, সাবুটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম, আর খুব ভালোভাবে আমি দেখো হাত দিয়ে দোলে দোলে মেখে নিয়েছি। ঠিক এইভাবে মেখে নেবে, বেশি জল রাখবে না বন্ধুরা। দেখো এরকমই কিন্তু আঠালো হবে সাবুতে নিতে। আঠালো দেখো, এরকমই আঠালো বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু রেসিপিটা তখন তোমরা ঠিকঠাক বানাতে পারবে না। তো চলো, হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিব, এগুলোকে বলের মতো গোল গোল করে বানিয়ে নেব। তো চলো বন্ধুরা দেখো, এইভাবে গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি। এখনও দেখো আছে কয়েকটা বানিয়ে নিয়েছি, সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে নিলাম। তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে নেব। বন্ধুরা দেখো, সবগুলোকে আমি গোল গোল করে পাকিয়ে নিয়েছি। দেখো যতটা পারবে তোমরা এটাকে একদম মসৃণ করার চেষ্টা করবে, মানে গোল গোল করে নেওয়ার চেষ্টা করবে খুব ভালো করে। হাতে কিন্তু ঘি বা তেল না হলে এটা কিন্তু একদমই রেডি করা যাবে না। তো এখানে তো রেডি করে নিয়েছি এগুলো। এবার দেখো এখানে আমি কড়াইয়ে বসিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দুধ। তো দুধটা ভালোভাবে আমি জাল হতে দিয়েছি। তোমরা যতটা পরিমাণ সাবু নেবে সেই পরিমাণ তোমরা দুধটা নিয়ে নেবে। আমি এখানে 500 দুধ নিয়ে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। আর দুধটা আমি কিছুক্ষণ আগে জাল করে নিয়েছিলাম ভালোভাবে, তারপরে আবারও এটাকে আমি জালে বসিয়ে দিয়েছি। এখন
দুধটা আবারও গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিলাম, আবারও ভালোভাবে আমি দুধটা জাল করে নেব। তোমরা বুঝতেই পারছো যে দুধটা কিন্তু আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি, তা আবারও জাল করে নিচ্ছি। বন্ধুরা দেখো দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি। দেখো এই যে এই কাপেরই আমি এতটা পরিমাণ, এর থেকে একটু বেশি আমি নিয়ে নিয়েছিলাম সাবু। তো এখন সেই বাটি অনুযায়ী আমি দিয়ে নিলাম চিনি, দেখতেই পেলে চিনি দিয়ে নিলাম। এবার এটা একটু ভালোভাবে জাল করে নিতে হবে। সাথে দিয়ে নেব একটা এলাচ, গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে নেব একটা এলাচ। দুধটা খুব ভালোভাবে জাল উঠে গেছে চিনি দেওয়ার পরে। দেখো একটা এলাচ দানা দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম একটা তেজপাতা। এলাচ দানাটা একটু ফাটিয়ে নিয়েছি বন্ধুরা, যেহেতু চিনি দিলাম। দেখো সেই ক্ষেত্রে দুধটা কিন্তু আবার অনেকটাই বেশি পরিমাণ হয়ে গেল, যেহেতু চিনিটা গলে গিয়েছে সেই জন্য। আবারও এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো চলো এটাকে আগে কিছুক্ষণ জাল করে নিই। ভালোভাবে জাল উঠে গেছে বন্ধুরা। এবার দেখো এই যে সাবুর যে বলগুলো, সেগুলো এখন হচ্ছে আমি দুধের মধ্যে দিয়ে নেব। দেখো এই দেখো একে একে দিয়ে নিচ্ছে। এই যে বলগুলো আমি দিয়ে নিচ্ছি, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিলাম। এই দেখো একে একে প্রত্যেকটা বল দিয়ে নেবো। অনেকগুলোই হয়েছে, আমি তো বাটির মাপটা বন্ধুরা দেখিয়ে নিলাম তোমাদেরকে। এবার তোমরা যদি একটু মিষ্টিটা কম খেতে চাও সেক্ষেত্রে মিষ্টিটা একটু কমিয়ে নেবে, বেশি খেতে চাইলে একটু বাড়িয়ে নেবে। এখানে কোনো অসুবিধা নেই মিষ্টি খেতে। অনেকে তো মিষ্টি বেশি পছন্দ করে, আবার অনেকে কম পছন্দ করে। যা গরম পড়েছে, সাবুর যদি এই রেসিপিটা একবার বানানো যায় না, ভীষণ ভালো। আর সাবু তো এমনিতেই ঠান্ডা, তবে গরম সময় সাবুর এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। তো এখন এটা একটু হতে দিতে হবে। তো এখন এটা কিছুক্ষণ আমি হতে দেব। বন্ধুরা দেখো সাবুর বলগুলো কিন্তু ওপর দিয়েই উঠে চলে আসছে, মানে ভেসে গেছে। এগুলো দেখো এরকম প্রত্যেকটা সাবুর বল ওপর দিয়ে উঠে আসছে। আর দেখো কতটা বড় বড় হয়ে গেছে। আমি যা বানিয়েছিলাম তার থেকে কিছুটা হলেও বড় হয়ে গেছে। দেখো দেখো এগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে। এখন তো গরম, আমি তোমাদেরকে দেখাতে পারছি না, একটু ঠান্ডা হোক তখন আমি তোমাদেরকে দেখিয়ে নেবো। তবে এখন কিন্তু হয়নি, এটা বেশ কিছুক্ষণ এটা জাল করে নিতে হবে। তোমরা যদি দুধটা আগে থেকে একটু ঘনত্ব করে নাও তাহলে সেক্ষেত্রে একটু বেশি ভালো হবে। যেহেতু আমার দুধটা ঘনত্ব আমি করেছিলাম, তবু অনেকটা পরিমাণ, যেহেতু আমার সাবুর তুলনায় দুধটা একটু বেশি আছে, 250 গ্রাম দুধ নিলেও হতো, আমি তো 500 গ্রাম নিয়ে নিয়েছি। তো চিনি দেওয়ার পরে আবারও দুধটা পাতলা হয়ে গেছে। দেখো বন্ধুরা এই দেখো সাবুর বড়গুলো দেখো কতটা বড় বড় হয়েছে। এমনি কিন্তু হয়তো সচরাচর বাচ্চারা সাবু খেতে পছন্দ করে না, কিন্তু তোমরা একবার এইভাবে বানিয়ে দেবে, তখন দেখবে খুব 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 মজা করে আনন্দ করে খেয়ে নেবে বাচ্চারা। আর এমনিতেও এখন বড়রা হয়তো বাচ্চাদেরকে সাবু খায় না, আমি হয়তো একটু ভুলই বকছি, কেউ হয়তো বলবে যে একটু বেশি বকছে। তো এইভাবে একবার বানিয়ে দেবে, দেখবে বাচ্চাদের অনেকক্ষণ পেট ভরা থাকবে। আর এই গরমের সময়তে খাওয়ানোটাও খুব ভালো। একবার হলেও বানিয়ে দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো কতটা বড় বড় হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর দুধটাও কিন্তু বেশ ঘনত্ব হয়ে গিয়েছে। একদম নতুন এক রেসিপি, তোমরা বানিয়ে দেখতে পারো। তারপরে তখন আমাকে বলো যে কেমন হয়েছে, তখন নিজেরাই বলবে সত্যি তো ভীষণ সুন্দর হয়েছে। একবার হলেও তোমরা বানিয়ে দেখতে পারো। দেখো কতটা সুন্দর হয়েছে। আর বলগুলো দেখো একদম টোপো টোপো হয়ে ফুলে গেছে, দেখে বুঝতে পারছো। আমি কিন্তু এতটা বড় বড় বানাইনি বন্ধুরা, আমি একটু ছোট ছোট বানিয়েছিলাম। আমি জানি তো যে এগুলো ফুলে ফুলে বড় বড় হয়ে যাবে, সেই জন্য একটু ছোট ছোট করে বানিয়ে নেবে। তোমরা যদি একটু বড় বড় বানাতে চাও এর থেকেও কিন্তু ডাবল হয়ে যাবে। দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো চলো এটা এখনো কিছুক্ষণ আমি জাল করে নেব। তোমরা চাইলে এখানে একটু হলুদ দিয়ে দিতে পারো, এক্ষেত্রে দেখতে আরো ভালো লাগবে। আমি কিন্তু কোনো হলুদ দেব না এখানে, কালার থাকলে তোমরা এখানে কালারটাও ব্যবহার করতে পারো। আমি কোনো কিছু দেব না, আমি এমনি এটা চাইবো। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। আমি যেহেতু দুধ
বেশি নিয়েছিলাম, সেই জন্য এখানে আমি কোনো গুঁড়ো দুধ ব্যবহার করিনি। সেই ক্ষেত্রে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, যেহেতু অনেকটা পরিমাণ দুধ নিয়েছিলাম আর দুধটাকে আমি বেশ ভালোভাবে ঘনত্ব করে নিয়েছি। সেই জন্য দেখো বন্ধুরা, এই দেখো, আর বলগুলো শুধু দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে টোপো টোপো। একটা তুলে নিলাম আমি, আর এটা ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু এখনো একটু আমি ঘনত্ব করব, যতটা ঘনত্ব করবে এটা মালাই মালাই হবে আর তত খেতে এটা সুন্দর হবে। তো চলো, ওটা আমি একটা ঠান্ডা করতে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাবো যে কতটা নরম হয়েছে। তো এখন এটা হতে থাক কিছুক্ষণ। এখানে দেখো প্লেটের মধ্যে এটা আমি নিয়ে নিলাম, দেখবে বন্ধুরা কতটা নরম হয়েছে। এটা গরম, তো আমি তো হাত দিতে পারবো না এখন, তবু একটু ঠান্ডা জলে হাতটা ধুয়ে নিলাম। আর দেখো, দেখো, এই যে কতটা নরম তুলতুলে একদম, দেখবে বন্ধুরা। দেখো, ফেটেও যাচ্ছে না, কিছুই না। দেখো, ভীষণ গরম লেগেছে, তো দেখিয়ে দিলাম বন্ধুরা। আবারও এটাকে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দেবো। তো চলো, দেখো ঠান্ডাও হয়ে গিয়েছে, দেখো একদম নরম তুলতুলে। তো এটা দেখো একদম এখন রেডি হয়ে গিয়েছে। এটা আর আমি জাল করব না। আর কতটা বড় বড় হয়েছে সেটা এবার তোমরাই নিজেরাই দেখো। দেখো, দেখে বুঝতে পারছো বন্ধুরা। গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে নিয়েছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম রেসিপি যদি না বানিয়ে থাকো সেটাও আমাকে দেখো, নিজে নিজে উল্টে যাচ্ছে একটা, দেখতেও বেশ ভালো লাগছে। দেখো ফুলে ফুলে কতটা টোপো টোপো হয়ে গিয়েছে। দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি। আমি যেইভাবে বলে দিয়েছি বন্ধুরা ঠিক একইভাবে বানাবে। সেই জন্য আমি বারবার বলি আমার ভিডিওতে যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে, না দেখলে বুঝতে পারবে না যে আমি রেসিপি কিভাবে বানিয়েছি। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো। এরকম নিত্য নতুন রেসিপি অনেক 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 দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। নতুন নতুন রেসিপি দেওয়া আছে, ছোট থেকে বড় সকলের ভীষণ ভীষণ পছন্দ হবে, তোমরা একবার গিয়ে দেখে নিতে পারো। আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, একটু বন্ধুদের সাথে পারলে শেয়ার করে নিও। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো।